হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ দিনটা হলো রবিবার। তো রবিবার দিনটা আমাদের একটু ব্যস্ততার দিনই বটে। তো সকালবেলা ছেলে গেছে আঁকতে। তো আজকে একটা ছোট্ট একটা সেলিব্রেশন আছে। তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব, তোমাদের সাথে না শেয়ার করে তো হয় না। তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। ভিডিওটা লাস্ট অবধি দেখো, কেউ প্লিজ স্কিপ করে যেও না ভিডিওটাকে। তো খুব ছোট্ট একটা সেলিব্রেশন, কিন্তু আমার কাছে বেশ অনেকটাই বড় মতো। তো ছেলে গেছে সকালে আঁকতে, ও এখনও আসেনি, আসবে। তারপরে আবার মিউজিকও আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো ভিডিওটা শুরু তো করেই দিলাম এখন থেকে। তাড়াতাড়ি রান্না বান্না করে আজকে আবার যেতে হবে আমাকে মন্দিরে। তো শাশুড়ি নেই বাড়িতে, শাশুড়ি গেছে তার বোনের বাড়িতে বেড়াতে। তো আমাকে পুজোটাও করতে হবে, আর পুজো করতে তো অনেকটাই টাইম লাগে। এতগুলো ঠাকুরের আগে একটা ভিডিওতে তোমরা তো দেখিয়েছো কতগুলো ঠাকুর বসানো, এতগুলো ঠাকুর বসানো, তাদেরকে পুজো করে সেবা দিতে অনেকটা বেশি টাইম লেগে যায়। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে রান্নাগুলো সারি। আর কী কী রান্না করছি না করছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। তো এখানে নিয়ে নিয়েছি দেখো আলু, কুমড়ো, টমেটো আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই দিয়ে তরকারি আর ফুলকপি দিয়ে এগুলো দিয়ে তরকারি হবে। আর ওদিকে একটা উচ্ছে রেখেছি, সেই উচ্ছেটা সিদ্ধ করব। এখানে নিয়ে নিয়েছি অল্প একটুখানি ভাত বসিয়েছি, কারণ সকালে টিফিনের জন্য খেতে হবে, তো সেই জন্য। আর ওদিকে প্রেশার কুকারে রয়েছে ডাল সিদ্ধ করে রেখেছি, টমেটো দিয়ে ডাল হবে। আর এদিকে দেখো কী কী রান্না করেছি। এদিকে হয়ে গেছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা হয়ে গেছে। আর এদিকে একটা ডিম ফেটিয়ে রেখেছি, ডিমটা ভেজে নেব খাওয়ার সময়। মানে এখনই আমি একবারে ভেজে রাখবো। ওই শুধু শুধু ভাত তো খেতে ভালো লাগে না, তো তার জন্য একটা ডিম ভেজে নিয়েছি। আর এখানে রেখেছি বেগুন ভাজা, ওর বাবাকে টিফিনে দেবো ওই তরকারিটা দিয়ে, বেগুন ভাজা দিয়ে দেবো। আর এখন আমি একটু চা খেয়ে নিই, কারণ একা একা কাজ করতে করতে না ভীষণ বোরিং লাগে, ওই তখন আমি একটুখানি চা খাই। এমনিতে চায়ের নেশা খুব একটা নেই, তো ওই একা একা যখন বোরিং লাগে কাজ করতে করতে, সেই সময় একটু চা খাই। আর ওই যে টমেটো কাটা রেখেছো দেখতে পাচ্ছ, ওইটা দিয়েই ডাল হবে। তো এখন তাড়াতাড়ি করে ভাজাভুজি সব রান্নাবান্না সারি, খেতে রান্নাটা সারি। ছেলে আসলে আবার তোমাদের সাথে দেখা হবে। তো এই যে এখন রেডি হয়ে গেছি, মন্দিরে যাব তার জন্য। তো এই যে মন্দিরের পোশাকও পরে নিয়েছি। তো আমাদের মন্দিরে যাওয়ার জন্য আলাদা একটা ড্রেস রাখতে হয়। রেগুলার যা পরি সেগুলো পরে মন্দিরে যায় না, তো সেটাই একটা পরে নিয়েছি। এখন চলো মন্দিরে যাই। আর ছেলে আঁকতে গেছে সেই কটায়, 8:30টায়, এখনও পর্যন্ত আসছে না। তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে পুজোটা করে আসি। আর আমাদের এখানে না আজকে রক্তদান শিবির হচ্ছে, জগদ্ধাত্রী মন্দির আছে, তো সেই মন্দিরে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। তো তার আওয়াজ পাওয়া যাচ্ছে, তো সেই জন্য আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোকে আমি কেটে দিয়ে পরে আবার ভয়েস ওভার দিতে। চলো এই যে মন্দিরের ভেতরে চলে এসেছি। আর মন্দিরের পুজোর সেরকম কিছু দেখাতে পারবো না, দেখছি কতটুকু একটু ভিডিও করতে পারি, না হলে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে। তো এই যে পুজোর কাজ শুরু করে দিয়েছি। প্রথমেই শিব ঠাকুরকে আগে চান করিয়ে নিতে হয়, তো সেটাই করলাম। আজকে আর গোপালকে চান করালাম না, গোপালকে রোজ রোজ চান করালে গোপালের ঠান্ডা লেগে যাবে না, তাই তাড়াহুড়ো হচ্ছে জন্য আর গোপাল নামাইয়ে চান করালাম না। শিব ঠাকুরকে চান করিয়ে বাদ বাকি ঠাকুরদের মাথায় তিলক কেটে দিলাম। তিলক কেটে তারপরে ফুল টুল দিয়ে পুজো করে যেরকম রোজ করা, তো সেরকমটাই করলাম। চলো তাড়াতাড়ি ঝটপট করে পুজোটাকে সারি আগে। তো তোমরা ওই যে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড শুনতে পেলে, গান হচ্ছে, তো ওইটাই হচ্ছে গিয়ে কী বলে রক্তদান শিবিরে যে গান টান চালিয়েছে, তো সেই গানের আওয়াজ। তো আমি বেশি আর ব্যাকগ্রাউন্ডের ওগুলো শোনালাম না, তো সেগুলো মোটামুটি কেটেই দিয়েছি, একটুখানি জাস্ট তোমাদেরকে শোনালাম। তো এখন আরতি টারতি হয়ে এসছে প্রায়। এই যে এখন আমার পুজো কমপ্লিট, প্রসাদ নিয়ে এবার ঘরে চলে যাব। তো এই যে চিড়ে মাখা প্রসাদে, তো সেটাই এই যে চলে এসেছি। এখনও ছেলেটা আসছে না, যেতে দেরি হয়ে যাবে। আমার মোটামুটি কাজ হয়ে গেছে, জামা কাপড়গুলো এই যে মেলা হয়নি, তো এগুলো মেলে তারপরে একবারে নিচে যাব।
উফ, তো চলো ছাদে আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি না, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এত তাড়াহুড়ো করে না কাজ করতে পারি না, হাঁপিয়ে যাই। এখন এসেছেন, এই তাড়াতাড়ি, কোথায় যাচ্ছিস? গেটটা বন্ধ করতে গেছে। 11টা বেজে গেছে, ওকে বলছি তাড়াতাড়ি করতে। এতক্ষণে আসার সময় হলো, কটা বাজে? চলো এবার তাড়াতাড়ি নিচে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হই। এই যে ওর বাবাকে টিফিন দেবো, সেটা গুছিয়ে নিয়েছি। আর আমরা খেয়ে 11টা 5, আমরা এখন খেয়েই রওনা দেবো। এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও এদিকে রেডি হয়ে গেছি। এই যে আমিও রেডি হয়ে গেছি। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে চলে যাব। আর ওকে আর চান করালাম না, এসে চান করবে। চান করতে গেলে আরও দেরি হয়ে যাবে, এই খেতে খেতেই কতক্ষণ লাগাবে তার নাই ঠিক। তাড়াতাড়ি খাও, চলো। তো ভেবেছিলাম চান করাবো না, তো উনি আবার চান করবেন, ওনার চান না করলে হচ্ছে না। তো চান টান করেই এখন বেরোচ্ছি। এখন বাজে এই যে দেখো কত দেরি হয়ে গেল, 11টা 20 হয়ে গেছে। চলো তাড়াতাড়ি বেরো। এই যে সাইকেল নিয়ে যাব, এখন এতটা রাস্তা সাইকেল নিয়ে আমার যেতে হবে, ভালো লাগছে না, হাঁপিয়ে যাচ্ছি। এই যে মিউজিকের ক্লাসে চলে এসেছি। তো এখানে খানিকক্ষণ মিউজিক টিউজিক করুক, তারপরে বিকেলবেলা তোমাদেরকে দেখাবো আমরা কি সেলিব্রেট করছি না করছি। এখন বাজে ওই 9টা মতো বাজে। তো এখন যাচ্ছি একটু বাজারে, তো ছেলেকে পড়াতে এসেছিলো, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। তো চলো বাজার থেকে কী আনছি দেখাবো। বলেছিলাম না সকালে যে একটা গুড নিউজ আছে, তো চলো সেটাই আনতে যাই। খুব বেশি না, ছোট্ট খাট্ট একটা জিনিস আনবো। তো রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি। ওই যে ওখানে তাণ্ডব হচ্ছে, চলো। তো এখন বাজার থেকে চলে এসেছি, তো চলো তোমাদের দেখাই। এই যে তো এটা কিসের জন্য সেটা তোমাদেরকে এক্ষুনি জানাচ্ছি। এখন চলে এসেছি এটা নিয়ে। এটার সুখবরটা হচ্ছে আমাদের এই গত 3-4 দিন আগে আমাদের 100 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো সেই জন্য আমাদের একটা ছোট্টখাট্ট সেলিব্রেশন। তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও। তো ক্যামেরাটাকে যে কীভাবে সেট করব সেটাই বুঝতে পারছিলাম না। তো যেখানেই রাখছি হয় আমার মাথাটা কেটে যাচ্ছে, আর না হলে নিচের কেকগুলো দেখা যাচ্ছে না। তো এনেছি এখানে, তোমরা তো দেখতেই পেলে 3খানা ওই পেস্ট্রি এনেছি, আর একটা চিকেন হটডগ এনেছি। হটডগটা আনতাম না, মানে ওটা হচ্ছে ছেলের বায়নার জন্যই আনতে হলো, ও ইচ্ছে হচ্ছে ওর খেতে। তো এই যে আমরা দুজনে মিলে সেলিব্রেট করলাম। ওর বাবার জন্য একটা পিস রেখে দেবো, তো ওর বাবা আসলে সেটা খাবে, আর বাকি দুটো আমরা দুজন খেয়ে নেবো। কারণ এই জিনিস রেখে দিয়ে তারপরে তো সম্ভব না। ওর বাবা আস্তে আস্তে, বাবা রাত্রির 11টা, এতক্ষণ রেখে দিতে পারবো না, ততক্ষণ হাঁপিয়ে মরে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। টাটা।